পিরামিড হলো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। আমাদের মধ্যে অনেকেরই হয়তো সৌভাগ্য হয়েছে ইতিহাসের পাতা ছেড়ে স্বচক্ষে সেটাকে দেখার। এরকমই একটা ছুটিতে জ্যাক আর স্যান্ড্রা গিয়েছিল মিশর ভ্রমণে। তারপর কি হলো তাদের সাথে জানতে হলে শুনতে হবে আজকের গল্প, অসীম চৌধুরী রচিত মমির অভিশাপ। সে অনেক দিন আগের কথা। সালটা ছিল 1936। জ্যাক আর তার স্ত্রী স্যান্ড্রা অনেকদিন একটানা ছুটি পাবার পর মিশর বেড়াতে গিয়েছিল। দেখার মতো অনেক কিছুই ছিল, গ্রেট পিরামিড, স্ফিংস, প্রাসাদ মন্দিরের ধ্বংসাবশেষ, আরও কত কি। একদিন তাদের গাইড তাদের একটা মমির সমাধিকক্ষে নিয়ে গিয়েছিল। সেই সমাধিকক্ষটা তখনও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি। কক্ষটা ছিল মাটির অনেকটা গভীরে, অন্ধকার, বাতাসহীন এবং বাসি পচা গন্ধযুক্ত। গাইড আব্দুল পাথরের সিঁড়ি ভাঙতে ভাঙতে ফিসফিস করে কি যেন বলল তাদের। খুব সাবধানে নামবেন, এখানে এরকম আরো অনেক কক্ষ আছে। আমরা যেখানে যাব সেটা অন্য সব সমাধির চেয়ে একটু আলাদা রকমের। আসলে এটা একটা মেয়ের মমি। গাইড জ্যাক আর স্যান্ড্রাকে নিয়ে পাথরের ফলকের কাছে নিয়ে যেতেই তাদের মনে হলো তারা যেন হাজার হাজার বছরের জমানো বরফের ঘরে এসে পৌঁছেছে। 2-1 মিনিট দাঁড়িয়ে থাকবার পর অন্ধকার চোখে সয়ে যেতেই তারা দেখতে পেল বহু পুরনো পাথরের বেদির ওপর একটি অল্প বয়সী মেয়ে শুয়ে আছে। তার শরীরের কিছু অংশ অতি জীর্ণ, সব আচ্ছাদন দিয়ে ঢাকা। জ্যাক কয়েক মুহূর্ত মমিতার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে মুখটাকে ঘুরিয়ে নিল। ঘরের স্যাঁতস্যাঁতে ভাব আর পচা গন্ধে গাটা যেন কেমন গুলিয়ে উঠছে। তাই স্যান্ড্রার দিকে তাকিয়ে তাকে বাইরে যাওয়ার জন্য ইশারা করল। স্যান্ড্রা, কাম, লেটস গো। থ্যাংক ইউ আব্দুল। চলো তাহলে এবার আমরা অন্য কোথাও যাই। স্যান্ড্রা জ্যাকের পিছু পিছু উপরে উঠে তার একটা হাত ধরে মিনতি করতে লাগলো যে সে আরও একবার মমিটাকে দেখে আসতে চায়। আর জ্যাকের উত্তরের কোনো অপেক্ষা না করেই তত্তর করে নেমে গেল নিচের অন্ধকার কক্ষটিতে। হোটেলে ফিরে এসে জ্যাক স্যান্ড্রার হাতে একখণ্ড ছোট 3 কোনা হাড় দেখে অবাক হয়ে গেল। স্যান্ড্রা হাসতে হাসতে জানান যে সে সেটা মমির মেরুদণ্ড থেকে ভেঙে এনেছে আর হাড়টাকে সে নিজের কাছেই রাখবে, স্মৃতিচিহ্ন স্বরূপ। বেড়ানো শেষ করে ক্যালিফোর্নিয়াতে ফিরে আসবার পর শুরু হলো মমির অভিশাপ। বাড়িতে সেদিন স্বামী স্ত্রী তাদের কিছু বন্ধু বান্ধবকে ডিনারের জন্য নেমন্তন্ন করেছিল। খাওয়া দাওয়ার পর অতিথিরা চলে যাবার আগেই স্যান্ড্রা মমির সেই ছোট্ট হাড়টাকে সবাইকে দেখাতে লাগলো আর তার সাথে মিশরের মজার মজার গল্প তাদের কাছে উপস্থাপনা করতে লাগলো। জ্যাকও স্ত্রীকে খুশি করবার জন্য ডাইনিং রুমে একটা কাচের কেসে সেই টুকরো হাড়টাকে সাজিয়ে রেখেছিল। ঘরের মাঝখানে দাঁড়িয়ে বন্ধুদের যখন জ্যাক বিদায় সম্বর্ধনা জানাচ্ছিলেন, ঠিক সেই সময়তেই বিকট শব্দ করে সিলিং থেকে সিমেন্টের একটা বিরাট চাঁই ভেঙে পড়ল। শব্দটা শুনে যদি জ্যাক সরে না যেত তাহলে বোধহয় ওই ভারী চাঁইয়ের আঘাতে মাথাটা তার থেঁতলে যেত। বাঁচার কোনো পথই ছিল না, ঘটনাস্থলেই মারা যেত।
জ্যাক ব্যাপারটাকে মন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছিল না। যদিও অনেক দিনের পুরনো বাড়ি, বৃষ্টি বাদলা ঝড় হাওয়াতে এরকম হতেই পারে, তা হলেও ভেতরে ভেতরে কেমন যেন একটা অস্বস্তি বোধ করতে লাগলো। পার্টির 3 দিন পর মাঝরাতে ডাইনিং রুম থেকে নানান রকমের অদ্ভুত শব্দ শোনা গেল। শুধু শব্দ নয়, তার সঙ্গে এলো জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলার আওয়াজ। কারা যেন বন্ধ ঘর থেকে পাগলের মতো সব আসবাবপত্রকে এলো পাথারি ছুঁড়ে ফেলছে। সে বিকট শব্দে জ্যাকের ঘুম ভেঙে গেল। হন্তদন্ত হয়ে ডাইনিং রুমের সামনে এসে দেখল তাদের কাজের মেয়ে মিস হ্যারিস বিবর্ণ মুখে দাঁড়িয়ে রয়েছে। ঘরে ঢুকতে গিয়ে দেখে টেবিলটার উপরে রাখা কেসটা, যেটাতে সে ওই হারটিকে রেখেছিল, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে মাটিতে ছড়িয়ে আছে। হাড়ের টুকরোটা এক কোণে ছিটকে পড়ে গেছে। জ্যাক এবার একটু চিন্তাতেই পড়ে গেলেন। মিস হ্যারিসও তাকে বলল, তিনি যখন কাজকর্ম সেরে শুতে যাচ্ছিলেন তখন গতকাল দেখেছিলেন একটা অদ্ভুত লোক কিরম একটা অদ্ভুত পোশাক পরে সিঁড়ি দিয়ে যেন উঠছে। কাকে যে তিনি দেখেছিলেন সেটা তিনি বুঝতে না পারলেও বিষয়টাকে যে তিনি সচক্ষে দেখেছেন এটা নিশ্চিত। মিস হ্যারিসের কথা শুনে জ্যাকের এবার একটু ভয়ই করতে লাগলো। প্রায় মাসখানেক ধরে বাড়ির ভেতরে মাঝরাতে বিকট শব্দের উৎপাত হলেও ভূত ট্রুত কেউ কখনো দেখেনি। জ্যাকের ভাইপো তাকে বলে, যদিও সে ভূত প্রেতে বিশ্বাস করে না, তবুও সে সেদিন দেখেছে ছেঁড়া চাদর গায়ে দিয়ে অদ্ভুত চেহারার একটা ছায়া যেন হেঁটে চলে যাচ্ছে। হয়তো হতে পারে বাইরে থেকে আলো টালো পড়লে অনেক সময় এরকম মনে হয়। তাই জ্যাক তার ভাইপোকে আশ্বস্ত করার জন্য বলেন, ওসব ছাড়ো, লিভ ইট। এসব ভূতথুত নিয়ে বেশি ভেবো না। এই প্রেতাত্মা ভূতথুত বলে কিচ্ছু হয় না। হাড়ের টুকরোটাকে নতুন কাঁচের কেসে ভরে এবার সেটাকে পড়ার ঘরে গিয়ে রাখলো জ্যাক। ঘরের সব দরজা জানলা ভালো করে বন্ধ করে দিল, যদি কিছু শুনতে পায় এই আশায় না ঘুমিয়ে চেয়ারের ওপর ঠায় বসে রইল। কে যেন মনের ভেতর বলছে, আজ কিছু একটা ঘটবেই। রাত 12টা বেজে গেল। সকলেই ঘুমাচ্ছে, নিস্তব্ধ রাত। কিন্তু জ্যাকের চোখে ঘুম নেই। ঘড়িতে 1টা বাজার শব্দও হলো। জ্যাক তখন চেয়ার থেকে উঠে যে মেহগনি টেবিলটার ওপর কাঁচের কেসটাকে রেখেছিল তার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। নিষ্পলক চোখে হাড়টাকে দেখতে দেখতে আপন মনেই যেন হেসে উঠল। ওটা তো একটা মমির দেহের হাড় মাত্র। হাজার হাজার বছর পুরনো এক মৃত মানুষের কঙ্কালের অংশ। প্রেতাত্মা, ভূত, এসব তো ছোট ছোট ছেলেমেয়েরা বিশ্বাস করে। আমি এসবে থোড়ি ভয় পাই। তারপর নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে কখন যে ঘুমিয়ে পড়ল তার মনে করতে পারল না। কিন্তু হঠাৎ স্যান্ড্রার ঠেলাঠেলিতে ঘুমটা ভেঙে গেল। কারা যেন ঘরে দৌড়োদৌড়ি করছে, জিনিসপত্রকে ছুঁড়ে ফেলছে। জ্যাক ব্যাপারটা জানার পর থেকেই করিডোরের দিকে ছুটতে লাগলেন। মিস হ্যারিসও শব্দটা শুনেছেন, তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে মিস হ্যারিসকে ধাক্কা মেরে সরিয়ে পড়ার ঘরের দিকে পিস্তল হাতে ঢুকে পড়ল জ্যাক। ওরা 3 জনেই ঘরের অবস্থা দেখে হতবাক। স্যান্ড্রা তো মিস হ্যারিসকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপতে লাগলো। জ্যাক দেখল যে চেয়ারটাতে সে বসেছিল সেটা উল্টো হয়ে পড়ে রয়েছে। বহুদিনের পুরনো অ্যান্টিক ফুলদানিটা ভেঙে
টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে রয়েছে। তাকের সমস্ত বই মেঝেতে একেবারে ছত্রাকার। এমন কোনো আসবাবপত্র নেই যেটা পড়ে যায়নি। শুধুমাত্র সেই মেহগনি টেবিলটার ওপর রাখা কাঁচের কেসটা ঠিক যেমনভাবে রেখে গিয়েছিল ঠিক সেইভাবেই রয়েছে। চাঁদের আলো জানলা দিয়ে এসে ওই টেবিলটার ওপরেই যেন পড়ছে। এরপর জ্যাক হাড়ের টুকরো সমেত ওই কাচের কেসটাকে ঘরের বিভিন্ন জায়গায় রাখতে শুরু করলো। কিন্তু যেখানেই রাখেন, সে বারান্দা হোক, বসার ঘর হোক, লবি হোক, সব জায়গাতে ওই একই অবস্থা। নিরুপায় হয়ে এবার সেটাকে ডাইনিং রুমে রাখারই সিদ্ধান্ত নিল জ্যাক। ডিনার পার্টিতে সকলে যখন খাওয়া দাওয়া করছে ঠিক তখনই ঘটল সেই অঘটন। আচমকা যে টেবিলটায় কেসটা রাখা ছিল সেটা বিনা কারণে দেওয়ালে আঁচড়ে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এই অদ্ভুত ব্যাপার স্যাপার দেখে দুজন মহিলা তো ভয়ে অজ্ঞান হয়ে গেল। সুন্দর পার্টিটাই নষ্ট হয়ে গেল। হারটা নিয়ে যে কি করবে তা ভেবে না পেয়ে জ্যাক ঠিক করলো সে তার এক রিপোর্টার বন্ধুকে সেটা উপহার দেবে। 2 সপ্তাহ হারটাকে নিজের কাছে রাখার পর সাংবাদিক সেই বন্ধু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। এতটাই অসুস্থ হয়েছিলেন যে তাকে হাসপাতাল পর্যন্ত ভর্তি করতে হয়েছিল। হাড়ের টুকরোটা ফেরত নিয়ে এসে বাড়ির সকলে মিলে ঠিক করলেন যে এবার রান্নাঘরের উনুনে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে। জ্যাকও আগুন জ্বালাবার জন্য উনুনে কাঠ সাজাতে লাগলো, আর তার বৃদ্ধ কাকা চোখ বন্ধ করে হাড়টাকে আগুনে ফেলে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। সারা ঘর নিস্তব্ধ। সকলের মনে কেমন যেন অমঙ্গলের ছায়া। একমাত্র সেদিন স্যান্ড্রাই সেই ঘরে আসেনি। হাড়টাকে পুড়িয়ে ফেলতে সে কিছুতেই রাজি নয়। ওটা ছিল তার কাছে একটা স্মৃতিস্বরূপ। আগুন গনগনে হয়ে উঠতে লাগলো। জ্যাকের কাকা হাড়ের টুকরোটাকে উনুনে ছুঁড়ে ফেলে দিতেই ওটাকে ঘিরে ধরল আগুনের লেলিহান শিখা। তারপর ধোঁয়া বেরোতে লাগলো। একটু একটু করে লাল হয়ে উঠতে লাগলো হাড়ের টুকরোটা। সকলের চোখের সামনে একটু একটু করে ধ্বংস হয়ে যেতে লাগলো মিশরের বিভীষিকা। তবুও শেষ রক্ষা করা গেল না। হাড়ের টুকরোটা আগুনে পুড়ে ছাই করে দিয়েও জ্যাকের পরিবার কিন্তু মমির অভিশাপ থেকে মুক্তি পেল না। হাড়টাকে পুড়িয়ে ফেলার ঘটনাটা স্যান্ড্রা কিছুতেই মেনে নিতে পারেনি। তাই তিনি ক্ষমা করতে পারলেন না জ্যাককে। শেষমেশ ভীষণভাবে অসুস্থ হয়ে 1939 সালে স্যান্ড্রা মারা গেলেন। স্ত্রীর মৃত্যু জ্যাককেও কেমন যেন মনমরা করে দিয়েছে। নানা অসুখে ভুগতে লাগলো জ্যাক। অবশেষে অসুস্থ শরীর নিয়ে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। মারা যাওয়ার আগে জ্যাক সবাইকে ডেকে বলেছিল, মমির অভিশাপে আমার সুখের সংসারটা ছাড়খাড় হয়ে গেল। সেদিন স্যান্ড্রা যে কেন ওই হাড়টাকে নিয়ে এসেছিল আমি জানি না, সত্যি জানি না। মিশর থেকে আনা ছোট্ট এক টুকরো অভিশপ্ত হার কিভাবে জ্যাক ও স্যান্ড্রার পরিবারকে ছাড়খাড় করে দিয়েছিল তাই আমরা শুনলাম আজকের গল্পে। আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তা সকলের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ফেরত আসবো আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সাথে নিয়ে।